আসসালামু আলাইকুম। বিডি কেমিস্ট্রি ফ্রিক্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আউফবাউ নীতি সম্পর্কে। আউফবাউ নীতিটা কি? আউফবাউ নীতি হচ্ছে পরমাণুতে ইলেকট্রন আছে এবং ইলেকট্রনগুলো পরমাণুতে যখন অরবিটালে যাবে, ইলেকট্রনগুলো কীভাবে যাবে সেইটা সম্পর্কেই হচ্ছে আমরা ধারণা পাই আউফবাউ নীতি থেকে। আউফবাউ নীতি কি বলছে? আউফবাউ নীতি বলছে পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনগুলো প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করবে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল গমন করবে। এখন আমরা কিভাবে বুঝবো কোন একটা অরবিটাল সর্বনিম্ন শক্তি সম্পন্ন না সর্বোচ্চ শক্তি সম্পন্ন? এটা বোঝার জন্য আমাদের দরকার হচ্ছে এন এবং এল। এখানে এন এবং এল কি তা বলে দিই। এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা এবং এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই দুইটা ভ্যালু থেকে অর্থাৎ এন এবং এল এর ভ্যালু থেকে আমরা কিভাবে অরবিটালের শক্তির মান জানব? এটা থেকে জানার উপায় হচ্ছে কোনো একটি অরবিটালের এন প্লাস এল, এটার ভ্যালু এন প্লাস এল এর মান যে অরবিটালে সবচেয়ে বেশি হবে সে অরবিটালের শক্তির মান তত বেশি। অর্থাৎ যে অরবিটালে এন প্লাস এল এর মান সবচেয়ে বেশি হবে সেই অরবিটালে শক্তির মান বেশি হবে। এখন আমরা এন এর মান কি হতে পারে? এন এর মান তো আমরা জানি, এন এর মান হতে পারে 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা হতে পারে। এল এর মান কি হতে পারে? এল এর মান আমাদের হতে পারে, আমরা জানি এল হচ্ছে কি এস উপশক্তি স্তর, পি উপশক্তি স্তর, ডি উপশক্তি স্তর, এফ উপশক্তি স্তর এরকম হতে পারে। তাহলে এস অরবিটাল যে শক্তির মান, আমরা এস অরবিটালের জন্য আমরা ধরি 0, পি এর জন্য আমরা ধরি 1, ডি এর জন্য আমরা ধরি হচ্ছে 2, এফ এর জন্য আমরা ধরি হচ্ছে 3। তাহলে আমাদের যে অরবিটালগুলো আছে, অরবিটালগুলো কীরকম আছে আমরা যদি একটু চিন্তা করি, আমাদের অরবিটালগুলো হচ্ছে 1s। তাহলে 1s এর শক্তির মান কত হবে? 1s এর শক্তির মান যদি আমরা চিন্তা করি, 1s এর শক্তির মান হবে, এখানে হচ্ছে কি আমাদের নির্ভর করে হচ্ছে এন প্লাস এল এর ভ্যালুর উপর, এন প্লাস এল এর ভ্যালুর উপর। এন এর ভ্যালু হচ্ছে কত? এটা হচ্ছে 1 হচ্ছে প্রধান শক্তি স্তর 1, এল হচ্ছে এস, এস মানে কত? 0, অর্থাৎ 1 প্লাস 0 সমান সমান 1। তারপরে যদি আমরা আসি 2s অরবিটাল, 2s এর শক্তির মান কত হবে? এন প্লাস এল এর ভ্যালু আমাদের কত হয়? আচ্ছা, আমি এইভাবে না লিখে একটু, এখানে যেহেতু এন প্লাস এল আছে, 2s এর জন্য এন এর ভ্যালু হচ্ছে 2, এল এর ভ্যালু হচ্ছে, এস এর ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ 2 প্লাস 0 সমান সমান 2। সেমভাবে আমরা যদি 2s এর পরে 2p এর কথা চিন্তা ভাবনা করি, এন এর মান হবে 2 আমাদের, এবং p এর মান হচ্ছে 1, 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। সেমভাবে আমরা যদি 3s এর কথা চিন্তা ভাবনা করি, এইখানে n এর মান হবে 3, এটা হচ্ছে n, আর s এর ভ্যালু হচ্ছে কত? 0, অর্থাৎ 3 প্লাস 0 ইজ ইকুয়াল টু 3। সেমভাবে আমরা যদি 3p অরবিটালের কথা চিন্তা ভাবনা করি, তাহলে n হচ্ছে কি 3, p হচ্ছে 1, অর্থাৎ 3 প্লাস 1 সমান সমান 4। আমরা যদি 3d এর ভ্যালুর কথা চিন্তা ভাবনা করি, 3d এর ভ্যালু কত হবে? 3d এর ভ্যালু হবে এইখানে n, d এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 4, সরি 4 না 5 হবে আমাদের ভ্যালু, 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু
5। এখন দেখো আমি যদি হচ্ছে 4s এর ভ্যালুটা বের করে দেখি তাহলে কত হয়। 4s এর ভ্যালু হচ্ছে, n এর ভ্যালু হচ্ছে আমাদের 4, s এর ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ আমাদের 4 প্লাস 0 ইজ ইকুয়াল টু 4। মানগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে ইলেকট্রন যখন যাচ্ছে তখন আমরা হচ্ছে 2p অরবিটাল, আমরা হচ্ছে এই যে এইখানে যে 2p অরবিটাল আছে এবং হচ্ছে কি 3s অরবিটাল, এই দুইটা অরবিটালের শক্তির মান সমান। এখন দুইটা অরবিটালের শক্তির মান সমান, দুইটা অরবিটালের শক্তির মান যখন সমান হবে তখন কোন অরবিটালে ইলেকট্রন আগে যাবে। দুটি অরবিটালের শক্তির মান সমান হলে আমি লিখে দিচ্ছি, যে অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ছোট সেই অরবিটালে ইলেকট্রন আগে যাবে। দুটি অরবিটালের শক্তির মান যথা হচ্ছে কি শক্তির মান, আমি এখানে ব্র্যাকেট দিয়ে বলি n প্লাস l এর মান সমান হলে যে অরবিটালের n এর মান কম হবে সে অরবিটালে তাহলে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই ক্ষেত্রে তাহলে আমরা এখানে যদি বলি যে এইখানে আমরা যে অরবিটালগুলো লিখছি 1s থেকে 4s পর্যন্ত আমরা অরবিটালগুলো লিখেছি। এই 1s থেকে 4s পর্যন্ত যদি তোমরা বুঝে থাকতে পারো তাহলে বাকি অরবিটালগুলোর মধ্যে ইলেকট্রন কীভাবে প্রবেশ করবে সেটা তোমরা জানতে পারবে। দেখো আমরা এখানে সর্বনিম্ন শক্তির মান কী পেয়েছি 1s, আমরা কী পেয়েছি 1s, অর্থাৎ ইলেকট্রন যখন আগে প্রবেশ করবে তখন আমাদের ইলেকট্রন প্রবেশ করবে হচ্ছে 1s অরবিটালে, ইলেকট্রন আগে প্রবেশ করবে। তারপরে কোন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে আমরা যদি দেখি, তারপরে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 2, সর্বনিম্ন ভ্যালু কি 1 এর পরে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 2, 2 হচ্ছে 2s অরবিটাল। 2 আমরা কোন অরবিটালের জন্য পেয়েছি 2s অরবিটালের জন্য আমরা 2 পেয়েছি, অর্থাৎ 1s এর পরে ইলেকট্রন 2s অরবিটালে যাবে। এখন আমরা যদি হচ্ছে পরবর্তী অরবিটালের কথা চিন্তা ভাবনা করি, এইখানে আমরা দেখতেছি 2p এবং 3s, 2p এবং 3s দুটি অরবিটালের শক্তির মানই হচ্ছে কি সমান। 2p এবং 3s যেহেতু দুটি অরবিটালের শক্তির মান সমান, তাহলে আমাদের দেখতে হবে কোন n এর ভ্যালু, আমাদের তখন কি দেখতে হবে, আমাদের দেখতে হবে n এর ভ্যালু। n এর ভ্যালু আমাদের কি দেখতে হবে, n এর ভ্যালু, n এর ভ্যালু যেহেতু 2 তে কম, অর্থাৎ 2p তে n এর ভ্যালু কম, তাই 2p তে ইলেকট্রন আগে যাবে পরে 3s এ যাবে। তাই আমরা লিখতে পারি 2p এবং 3s। সেমভাবে আমরা এইখানে যদি আবার লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 3p অরবিটালের শক্তির মান 4 এবং 4s অরবিটালের শক্তির মান 4। যেহেতু দুইটা অরবিটালের শক্তির মান 4 তাই n এর মান যার কম হবে সেইখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেহেতু n এর মান 3p অরবিটালের কম তাই ইলেকট্রন আগে 3p তে যাবে পরে 4s এ যাবে। তাহলে আমরা বলতে পারি 3p। হ্যাঁ, এখানে আরেকটা যেটা আমাদের দেখার বিষয়, সেটা দেখার বিষয় হচ্ছে কি এখানে দেখো 3 নাম্বার শক্তি স্তরে যে ডি উপশক্তি স্তরটা আছে সেই ডি উপশক্তি স্তরের মান কত 5, কিন্তু 4 নাম্বার শক্তি স্তরে 4s উপশক্তি স্তরের মান হচ্ছে 4। তাই ইলেকট্রন আগে 3D তে না গিয়ে 4s এ যাবে, তাই ইলেকট্রন আগে 3D তে না গিয়ে কোথায় যাবে 4s এ যাবে। তাই আমরা বলতে পারি আগে 4s ইলেকট্রন যাবে, দেন হচ্ছে, বা আমি যদি এইখানে হচ্ছে 3p তারপরে হচ্ছে 4s দেন হচ্ছে 3D তে ইলেকট্রন আগে যাবে। এইভাবে আমরা যে কোনো পরমাণুর জন্য ইলেকট্রন বিন্যাস বের করতে পারবো। যেমন আমি যদি তোমাদের হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে দেখাই,
আরেকটা কথা আমি তোমাদের বলে নেওয়া ভালো যে কোন অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। তোমাদের আমি বলে দিচ্ছি, এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে, ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকতে পারে, এফ অরবিটালে 14টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমি যদি এখন ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমন হবে? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে, আমাদের সর্বনিম্ন শক্তি স্তরে কে ছিল? 1s। দেখো আমাদের সর্বনিম্ন শক্তি স্তর কে ছিল? 1s। 1s এ কয়টা যাবে শুরুতে ইলেকট্রন? 2টা যাবে। তারপরে কে আসবে? 2s। 2s এ কয়টা যাবে? 2টাই যাবে, যেহেতু s অরবিটাল 2টাই যাবে। তারপর কে আসবে? 2p। 2p তে কয়টা যেতে পারে? 6টা। দেখো আমরা যদি ইলেকট্রনগুলো কাউন্ট করি কয়টা হচ্ছে? 2 + 2 4, 4 + 6 10। আমাদের আরও 2টা ইলেকট্রন বাকি আছে, তাই আমরা হচ্ছে 2p এর পরে যে অরবিটাল 3sটাকে নিব। 3s আমরা 2টা ইলেকট্রন দিতে পারি। এই হচ্ছে আমাদের ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। সেমভাবে আমরা যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা করতে চাই, ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। বলে রাখা ভালো ম্যাগনেসিয়ামের তো পারমাণবিক সংখ্যা 12। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কেমন হবে? আমরা যদি সিরিয়াল বাই সাজিয়ে নিই আগে, 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d। 1s এ আমাদের ইলেকট্রন যাবে 2টা, 2s এ 2টা, 2p তে যেতে পারে 6টা। আমাদের ইলেকট্রন আছে কয়টা এখানে? 15টা। 15টার মধ্যে 10টা অলরেডি ফিল আপ হয়ে গেছে। তাহলে আমাদের ইলেকট্রন বাকি আছে আরও 5টা। 5টার মধ্যে 2টা যাবে 3s এ, আর বাকি আছে 3টা যাবে 3p তে। যেহেতু 3p তে 6টা ইলেকট্রন যেতে পারে। তাহলে আমাদের এই যে এখানে হচ্ছে 4s এবং 3d লিখার আর কোনো দরকার নেই। তাহলে ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের ইলেকট্রন বিন্যাস যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমরা পরবর্তীতে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি। আমি এটা একটু মুছে দিলাম। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? সেমভাবে দেখো, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পটাশিয়ামের জন্য হচ্ছে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। আমি সিরিয়াল বাই আগে হচ্ছে 1s, 2s অরবিটালগুলোর ক্রম লিখে ফেলতেছি। 2p, 3s, 3p, 3p এর পরে আমাদের 4s আসবে, দেন হচ্ছে কি 3d আসবে। তাহলে ইলেকট্রন আমাদের 19টা কীভাবে যাবে? 2, 4, এখানে যদি 6 দেই 10, 2, 12, 12 to 18। তাহলে আমাদের একটা মাত্র ইলেকট্রন বাকি আছে, একটা ইলেকট্রন কি 4s এ দিব না 3d তে দেবো? অবশ্যই 4s এ দিব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমরা 3d আগে লিখি কিন্তু 4s পরে লিখি, ঠিক আছে? যেহেতু 3 অরবিটাল, তাহলে আমরা লিখব 3d আগে কিন্তু 4s পরে। আমরা এখানে লিখব কি 3d এবং 4s। তাহলে ইলেকট্রনটা 3d তে না গিয়ে 4s এ যাবে, অর্থাৎ 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে না, 0। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, যে এরকম বলা হয়ে থাকে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা 3d তে না গিয়ে 4s এ কেন গেল? পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ কেন গেল? সেটার ব্যাখ্যা হচ্ছে এটা, কারণ 3d অরবিটালে শক্তির মান 4s এর চেয়ে বেশি। আরেকটা প্রশ্ন হয়ে থাকে, এখন তোমাকে যদি হচ্ছে ক্রোমিয়াম, আমি এগুলো একটু মুছে ফেললাম, ক্রোমিয়াম এবং কপার ইলেকট্রন বিন্যাস করতে বলে, তাহলে কীভাবে করবে? দেখো, ক্রোমিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা, ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ব্যতিক্রম। ক্রোমিয়াম হচ্ছে 24। তাহলে ইলেকট্রন যদি যায়, তাহলে আমাদের যাওয়ার কথা ছিল এরকম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2। দেখো 3d 4 হওয়ার কথা। আমরা যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল, অর্থাৎ 3d 4, 4s2। কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা সঠিক নয়। কেন সঠিক নয় বলে রাখি, যে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল অনেক বেশি স্থিতিশীল। কি বললাম? পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল অধিক বেশি স্থিতিশীল। দেখো, ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 10টা ইলেকট্রন থাকতে পারে। 10টা যখন থাকবে সে হচ্ছে পূর্ণ।
আর যদি অর্ধপূর্ণ হয় তাহলে কত হবে, ডি অরবিটাল হচ্ছে কি 5টা ইলেকট্রন থাকলে সেটা হচ্ছে কি অর্ধপূর্ণ হবে। অর্থাৎ পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় অনেক বেশি স্থিতিশীল হয়। তাই এইখান থেকে কি হয়, 4s থেকে যদি একটা ইলেকট্রন 3d-তে চলে আসে, আমি যদি এখানে হচ্ছে কি বলি, ইয়েলো কালার দিয়ে মার্ক করি, তাহলে এটা যদি 5 হয় আর এখানে যদি 1 হয় তাহলে ডি অরবিটাল কি হবে, অর্ধপূর্ণ হয়। তাহলে ডি অরবিটালটা কি হবে, অর্ধপূর্ণ হয়। অনলি দেন এটাকে আমরা রাইট বলি। এটাকেই বলা হয় যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। ব্যাখ্যা করো। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন? কারণ ক্রোমিয়ামের 3d অরবিটালে হচ্ছে 4টা ইলেকট্রন থাকে আমরা যদি আউফবাউ নীতি অনুসারে করি, কিন্তু অর্ধপূর্ণ অরবিটাল অধিক বেশি স্থিতিশীল হওয়ার কারণে 4s থেকে একটা ইলেকট্রন 3d-তে চলে আসে, যেটা হচ্ছে কি আমাদের আরও বেশি স্থিতিশীলতা প্রদর্শন করে। এখন সেমভাবে আমি যদি কপার ইলেকট্রন বিন্যাসটাও করতে চাই, তাহলে কপার ইলেকট্রন বিন্যাসটা কীভাবে হয়, কপার ইলেকট্রন বিন্যাস যদি তোমরা করো তাহলে দেখবা 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2 হওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রে দেখো 3d অরবিটাল যদি একটা ইলেকট্রন আসে তাহলে 3d অরবিটাল কি হবে, পূর্ণ হবে। এই কারণে হচ্ছে কি পূর্ণতা প্রাপ্তির জন্য হচ্ছে কি 4s থেকে একটা ইলেকট্রন 3d-তে চলে আসে, ফলে 3d অরবিটাল কত হবে, 10 হয়ে যাবে। 3d অরবিটাল আমাদের ইলেকট্রন আসে কত হবে, 10। আর এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 1। এই হচ্ছে আমাদের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। এছাড়াও আরও কতগুলো ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস তোমরা পাবে, কিন্তু আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে।